যে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে ম্যাথিউ চ্যাপ্টার 24-এ বলেছেন যে তার আগমনের পূর্বে কি হবে, ওয়ার্ল্ড ওয়াইড বা সম্পূর্ণ বিশ্ব জুড়ে আমরা কি দেখতে পাবো, তাড়না দেখতে পাবো, এবং এটা তার আসার একটা সাইন বা চিহ্ন। তাই এটা নাম্বার 9 পারপাস হিসেবে আমরা দেখতে পাই যে ঈশ্বর আমাদের লাইফে এই জন্যই বা সম্পূর্ণ বিশ্ব জুড়ে তাড়না এই কারণে নিয়ে আসছে যেন আমাদেরকে কি করা, স্পিরিচুয়ালি অ্যাওয়েক করানোর জন্য, আমাদেরকে জাগিয়ে তোলার জন্য, দ্যাট হি ইজ কামিং সুন। এরপরে যে পয়েন্টটাতে আমরা যাব সেটা হচ্ছে যে মাই রেসপন্স টু পারসিকিউশন বা তাড়নাতে বা তাড়নার মধ্যে আমার কি প্রতিক্রিয়া বা আমার কি উত্তর হবে। 2 Timothy chapter 3 verse 12 Bible says, indeed all who wants to live a godly life in Christ Jesus will be persecuted. এখানে লেখা আছে যে যতজনই ভক্তির সঙ্গে তাকে কি করতে চায়, জীবন ধারণ করতে চায়। ইটস নট অ্যাবাউট আরাধনা, গান করা, প্রার্থনা করা, উপবাস করা। ইটস অ্যাবাউট লাইফস্টাইল। বোঝা যাচ্ছে? জীবন ধারণের কথা। কোনো চার্চে মেম্বারশিপ নিয়ে নিলে কেউ খ্রিস্টান হয় না। এখানে এসে বসলেও তুমি খ্রিস্টান হতে পারবে না। अगर आप बैप्टिज्म भी ले लो, বাপ্তিস্মা নিয়ে নাও, তাহলে তুমি খ্রিস্টান হতে পারবে না। খ্রিস্টের ফলোয়ার বা খ্রিস্টের অনুগামী তখনই হওয়া যায় হু লিভস অ্যাকর্ডিং টু ক্রাইস্ট। You can only become a follower or disciple of Christ who is living according to him, who is living like him. যে প্রভু যীশু খ্রিস্টের মতো জীবনযাপন করে। আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম না, ওই যে পয়েন্ট, ইমিটেটিং মানে কি করা, তাকে কপি করা। আমাকে অনেকে কপি করতে চেষ্টা করে, বাট প্লিজ ডোন্ট ডু দ্যাট, ডোন্ট কপি। হ্যাঁ, আমাকে কপি করো না। আই এম নট ইউর রোল মডেল, আই এম নট ইউর আইডল। হ্যাঁ, জিসাস ক্রাইস্ট আওয়ার রোল মডেল, হি ইজ আওয়ার আইডল। সো ডোন্ট ফলো মি, ফলো ক্রাইস্ট। আমাকে কেউ অনুসরণ করো না, খ্রিস্টকে ফলো করো, খ্রিস্টকে অনুসরণ করো। ওকে, তো বাইবেল পরিষ্কার বলে যে যে কোনো ব্যক্তি ধার্মিকতার সঙ্গে যদি জীবন যাপন করতে চায় তাহলে এই ওয়ার্ল্ড তাকে কি করবে, তাড়না দেবে। এই ওয়ার্ল্ড তাকে অ্যাকসেপ্ট করবে না। তো আমরা দেখলাম নাকি যে ধার্মিকতার সঙ্গে জীবনযাপন করলে কি হবে, তাড়না আমাদের জীবনে আসবে। কেননা আমাদের সামনের যে ব্যক্তিগুলো রয়েছে, এই ওয়ার্ল্ড দুটো ভাগে ডিভাইডেড আছে। একদিকে আনগডলি পিপল আর একদিকে গডলি পিপল। একদিকে সিনার্সরা রয়েছে আর একদিকে রাইচিয়াসরা রয়েছে। সো দুটো যে ডিভিশন আছে, দুটো যে ভাগ আমরা দেখতে পাচ্ছি, এদের দুজনার মাঝে কিন্তু বা এদের দুজনার মধ্যে কখনো মিল হতে পারে না। ধার্মিকতার সঙ্গে বাইবেল বলে অধার্মিকতার কি মিল। তাই আমরা যারা যারা খ্রিস্টের অনুসরণকারী, আমরা যে ফিল্ডেই আছি, ঠিক আছে, আমরা সমস্ত জায়গাতে চ্যালেঞ্জেস ফেস করি। কেননা কেউ আমাকে বলে যে এইখান থেকে টাকা দেওয়ার কথা, টেবিলের তলার থেকে, ঠিক আছে, ব্রাইব, ঘুষের কথা বলে। কিন্তু অ্যাজ এ রাইচিয়াস পারসন আমি বা ধার্মিক ব্যক্তি হিসেবে আমি ঘুষ দিতে পারবো না। অফিসের পরে অনেকে কি করে প্ল্যান করে অফিসের বাইরে বিভিন্ন রকমের আউটিং, এনজয় করা, মজা করা, ফুর্তি করা, তাই তো। কিন্তু অ্যাজ এ রাইচিয়াস পারসন আমার লাইফস্টাইল কীরকম হওয়া উচিত? আমি কখনো সেই আনগডলি মানুষগুলোর সঙ্গে টাইম স্পেন্ড করতে আমি কখনোই পারবো না। ইফ আই অ্যাম আ ম্যান অফ গড, আমি সেই সমস্ত আনগডলি ব্যক্তিগুলোর সঙ্গে আমি টাইম স্পেন্ড করতে পারবো না। তারা আমাকে যে যতই অফার দিক, অফারটা যতই ভালো হোক, ঠিক আছে, কিন্তু আমি তাদের সঙ্গে টাইম স্পেন্ড করব না। কেননা অফিস ছুটি হওয়ার পর আমার মন শুধু চাইবে যে আমি কিভাবে একটা রাইচিয়াস ব্যক্তিকে বা একটা খ্রিস্টীয় ব্যক্তিকে কি করব, একটা ধার্মিক ব্যক্তির সঙ্গে আমি কি করব, সহভাগিতা করব।
তো এইভাবে আমাদের জীবনে অনেক রকমের চ্যালেঞ্জেস আছে। আর যখনই কি হয়, আমরা কম্প্রোমাইজ করছি না, সমঝোতা করছি না, বাংলাতে তাই বলা হয়। তো যখন আমরা কম্প্রোমাইজ করছি না, যখন আমরা সমঝোতা করছি না কোনো সিচুয়েশনের সঙ্গে, তখন বা বোঝাপড়া, আচ্ছা অনেকে আবার সমঝোতাও বলে, হিন্দি এটা ওয়ার্ড। সো চলো লেটস, তো যখন আমরা কম্প্রোমাইজ করছি না খ্রিস্টের বাক্যের সঙ্গে, আমার লাইফস্টাইলের সঙ্গে, তখন কি হবে, অবভিয়াসলি অন্যের সঙ্গে ক্লাস হওয়াটা স্বাভাবিক। কেউ আমাকে বলছে একটা মিথ্যে বললে কি হতে পারে, কিন্তু বাইবেল বলে ডু নট লাই, ঠিক আছে। কেউ আমাকে বলে ফলস উইটনেসিং করে দেয় আমার জন্য, কিন্তু বাইবেল বলে ফলস উইটনেসিং করা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। কেউ বলে যে তুইও হাফ নে আর আমিও হাফ নেব, কিন্তু এটা নেওয়া যাবে না, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু একই জায়গাতে একই ডিপার্টমেন্টে যখন আমি নিচ্ছি না আর ও নিচ্ছে, তখন ব্যাপারটা কি হবে, একটু প্রবলেমেটিক হয়ে যাবে, একটা ক্লাশ দেখা যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে যখন আমরা ধার্মিকতার সঙ্গে জীবনযাপন করবো, মাল্টিপল রিলেশনশিপ রাখা, একের অধিক রিলেশন রাখা, একটাকে ধরা আরেকটাকে ছাড়া, এর সঙ্গে ওর সঙ্গে, নাও ইট বিকেম আ ফ্যাশন। এটা কিন্তু আজকে ফ্যাশন হয়ে গেছে, তাই না? কার কটা আছে, কিন্তু বাইবেল আমাদেরকে এই সমস্ত বিষয়ে শিক্ষা দেয় না। বাইবেল আমাদেরকে পবিত্রতার জীবন শেখায়। আমরা 10টার পিছনে, 2টোর পিছনে, 3টের পিছনে আমরা দৌড়াতে পারি না, বোঝা যাচ্ছে? উই মাস্ট ওয়েট ফর দ্য লর্ড। আমাদেরকে ঈশ্বরের জন্য অপেক্ষা করা দরকার। যেখানে সবাই আজকে এই কালচারটা ফলো করছে, সেখানে আমরা এখান থেকে কতটা আলাদা জীবনযাপন করছি, এবং যখন আমরা করব তখন অবভিয়াসলি ক্ল্যাশ হওয়াটা স্বাভাবিক। ডু নট ফলো দ্য প্যাটার্ন অফ দিস ওয়ার্ল্ড, ওকে? আমরা কিন্তু এই জগতের প্যাটার্ন বা জগতের অনুরূপ হতে পারবো না, ঠিক আছে? লেট নাইট পার্টি করা বা আরও যে সমস্ত কালচারগুলো আমরা এখন দেখছি, হ্যাঁ, সেই সমস্ত কালচারে নিজেদেরকে ভাসিয়ে দেওয়া, এগুলো কিন্তু আমাদের জীবনের অংশ বা পার্ট নয়। ডু নট ফলো দ্য প্যাটার্ন অফ দিস ওয়ার্ল্ড। আর যখন আমরা এই জায়গাগুলো থেকে নিজেদেরকে আলাদা করছি, অর্থাৎ যখন আমরা ধার্মিকতার সঙ্গে জীবনযাপন করছি, অবভিয়াসলি মানুষ অনেক তোমাদেরকে প্রশ্ন করবে, অনেকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার, তুই আগে এরকম করতিস, এখন কেন করিস না, তাই না? তো যারা ভক্তিপূর্বক জীবনযাপন করে, শুধু ওয়ার্ডসে নয়, জীবনযাপন মানে ওয়ার্ডস নয়। বাইবেল সেজ অল হু ওয়ান্ট টু লিভ ইন আ গডলি ওয়ে ইন ক্রাইস্ট জিসাস উইল বি পারসিকিউটেড। সো আবার আমি বলছি যে এখানে গডলি লাইফস্টাইল বা খ্রিস্টীয় জীবন বা রাইচিয়াস লাইফের মানে শুধু শব্দে নয়, আমি কত ভালো ভালো কথা বলতে পারি, শুধু কথা বলা নয়, কিন্তু চালচলন, আমি আমার জীবনটা, আমার জীবন তার বাক্যের অনুরূপ কিনা, এবং যখন আমি তার স্ক্রিপচার অনুসারে বা শাস্ত্র অনুসারে, তার ব্যবস্থা অনুসারে যখন চলবো, ইয়েস, আমাদেরকে তাড়না ফেস করতে হবে। কিন্তু এই সিচুয়েশনে আমার প্রতিক্রিয়া কি হবে? ম্যাথিউ চ্যাপ্টার 5 ভার্স 44 এ লেখা রয়েছে, মতি 5:44 লাভ ইয়োর এনিমিজ অ্যান্ড প্রে ফর দোজ হু পারসিকিউট ইউ। প্রভু যিশু তার ফলোয়ার্সদেরকে, তার শিষ্যদেরকে বলছেন যে যারা তোমাদেরকে তাড়না করে, সেখানে হ্যারাস করাও আছে, সেখানে অ্যাবিউজিভ কথাবার্তাও আছে, সেখানে পার্শিয়ালিটি করাও আছে, সেখানে কিলিংও রয়েছে, সেখানে বিট্রে করা আছে, সেখানে আরও অনেক কিছু যেগুলো আমরা সকাল থেকে আলোচনা করেছি। তো যদি কোনো ব্যক্তি তোমার সঙ্গে, তোমার বিলিভের কারণে, তোমার বিশ্বাসের কারণে যদি কেউ তোমাকে কি করে, তাড়না করে, তাহলে তুমি তার জন্য কি করো? প্রার্থনা করো। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা কতজন সত্যি পারবে বলো তো, যে তোমার এনিমি, যে তোমার শত্রু, যে তোমাকে তাড়না করে, তার জন্য প্রার্থনা করতে? যে আমাকে ভালোবাসে, আই ক্যান প্রে ফর হিম, আই ক্যান প্রে ফর হার।
যে আমাকে প্রেম করে, যে আমাকে ভালোবাসে, যে ট্রাবল মেকার নয়, আমি তাকে ভালোবাসতে পারি, বা তার জন্যে আই ক্যান প্রে, আমি তার জন্য লম্বা লম্বা প্রার্থনা করতে পারি। ঠিক আছে, যার সঙ্গে আমি ইমোশনালি অ্যাটাচড আছি, আমি তার জন্য লম্বা চওড়া প্রার্থনা করতে পারি। সো জিসাস, প্রভু যীশু খ্রিস্ট কিন্তু আমাদের এটা বলছে না যে তোমাদেরকে প্রেম করে, যে তোমাদেরকে সুযোগ সুবিধা দেয়, যে তোমাদের জন্য মঙ্গল কামনা করে, যারা তোমাদেরকে অনেক ব্লেসিংস দেয়, তাদের জন্য প্রার্থনা করো। সত্যি কি এটা সম্ভব? কতজন করেছো বলো দেখি? কিন্তু খুব টাফ না? প্রচুর টাফ। আমিও করেছি, অ্যান্ড আই এম ডুইং, আমি এখনও করছি, আমি ফলো করছি, কিন্তু অনেক ডিফিকাল্ট, রিয়েলি বলছি। কেননা যে আমার জন্য মঙ্গল কামনা করে, তার জন্য অনেক বড় বড় প্রার্থনা করা, এবং তার সঙ্গে উইথ টিয়ার্স, চোখের জলে প্রার্থনা করা সম্ভব। বাট আ পার্সন হু ইজ কন্টিনিউয়াসলি একটা ব্যক্তি যে ক্রমশ যে আমাকে কি করে চলেছে, তাড়না করছে, তার জন্য কি আমি চোখের জলে প্রার্থনা করতে পারি? সব থেকে বড় এক্সাম্পল হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, when he was on the cross. Biggest example is Lord Jesus Christ when he was on the cross. যখন তিনি ক্রুশের উপরে ছিলেন, এত তাড়না সহ্য করার পর his first word was, Father, forgive them. We say 7 words of Jesus Christ. আমরা বলি প্রভু যীশু খ্রিস্টের 7টা বাণী, but you know, Jesus, he is praying to his Father that Father forgive them. প্রভু যীশু খ্রিস্ট অ্যাকচুয়ালি ওয়ার্ডস বলছেন না ক্রুশের উপর থেকে, হি ইজ লিটারালি প্রেইং, তিনি প্রার্থনা করছেন ক্রুশের উপর থেকে যে ফাদার ফরগিভ দেম, তাদেরকে ক্ষমা করে দাও। এটা একটা প্রার্থনা, বুঝতে পারছো? যদি তিনি এটা না বলতেন, মানে প্রেয়ার মানে তো আমরা লিটারালি, আমি তোমাদেরকে বলেছি, বুঝিয়েছি, তোমরা অনেক কিছু জানো। সো মেনি ভিডিওস আর অ্যাভেলেবল ইন ইউটিউব, ইন মাই চ্যানেল অলসো, অনেক ভিডিওস আছে প্রার্থনা কি, প্রেয়ার কি। কিন্তু আমরা নর্মালি এটা জানি যে প্রার্থনা মানে শুধু রুম বন্ধ করে কিছু একটা বলা, সেটা নয়। I can pray anywhere, anytime, and praying means talking to the Lord. परमेश्वर के साथ बात करना, ঈশ্বরের সঙ্গে কথা বলা। আমি ওনাকে শুনছি এবং আমি ওনাকে আমার কথা বলছি, ভাবের আদান প্রদান হচ্ছে প্রার্থনা। সো ফার্স্ট ওয়ার্ড ফ্রম দ্য ক্রস, প্রথম যে শব্দ বা প্রথম যে ওয়ার্ড যেটা প্রভু যীশু ক্রুশের উপর থেকে বলেছিলেন, সেটা আমরা যেহেতু ওটাকে বাণী বলে থাকি, বাট এটা বাণী নয়, এটা আসলে কি? প্রার্থনা। এবং সেই সময় প্রার্থনা যখন প্রভু যীশু খ্রিস্ট এক্সট্রিম পেন, এক্সট্রিম ব্যথা, এক্সট্রিম তৃষ্ণার মধ্যে ইভেন তিনি শ্বাস নিতেও পারছেন না। বাইবেলে যত কথা লেখা রয়েছে, এগুলো শুধু আমাদেরকে করতে বলা হচ্ছে এবং কেউ করেনি আর আমাদেরকে করতে বলা হচ্ছে, এটা নয়। কেউ এটার উপরে জীবন যাপন করেছে, and then he is instructing us, उसने जिंदगी जिया है उस तरीके से, and then তিনি কি করছেন? আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে ডু অ্যাকর্ডিং টু মি, নাকি? প্রথম যেটা আমার রেসপন্স হবে সেটা কি হবে? ফার্স্ট যেটা আমার প্রতিক্রিয়া হবে তাড়নার মাঝখানে, সেটা হচ্ছে কি করা? যে আমাকে তাড়না করছে, আমি তার জন্য প্রার্থনা করব যেন ঈশ্বর তার মনকে পরিবর্তন করে, ঈশ্বর যেন তার কাছে প্রকাশ করে আমি কি করছি। বিকজ সামওয়্যার হয়তো সেও কনফিউজ আছে, অনেক কিছু দূর থেকে শুনে, অনেকে দূর থেকে জেনে কি করে? আমাদেরকে জাজ করে ফেলে। হাতিয়ার ওঠাতে তো সবাই শেখে, কিন্তু শত্রুর জন্য প্রেম করতে শুধু একমাত্র বাইবেল শেখায়, আর তাই আমিও শেখাচ্ছি। এই সমস্ত কিছুর মাঝখানে যেখানে অনেক আজকে কনফিউশন চারিদিকে ধর্মের নামে, আজকে অনেক অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি পুরো পৃথিবী জুড়ে যে প্রবলেম চলছে। শুধু এই প্রবলেম ভারতবর্ষে নেই, ভারতবর্ষের বাইরে এর থেকেও বেশি। কিন্তু এর মাঝখানে আমরা
কারোর সঙ্গে লড়াই বা আমরা কারোর সঙ্গে দ্বন্দ্ব করি না, আমরা কারোর সঙ্গে আর্গিউ করি না, আমরা নিউজ চ্যানেলে আসি না কোনো দিনও, আমাদেরকে খবরে পাওয়া যায় না, কোনো ডিবেটে আমাদেরকে পাওয়া যায় না। কিন্তু আমরা কি করি সব সময়? আমরা আমাদের যারা বিরোধী রয়েছে, যারা আমাদেরকে ঘৃণা করে, যারা আমাদেরকে কষ্ট দেয়, যারা আমাদেরকে নিজের শত্রু মনে করে, আমরা তাদের জন্য প্রার্থনা করি এবং করব, করতাম, করি এবং করব। সেই বোঝ, সেই ব্যথার সঙ্গে, সেই চোখের জলের সঙ্গে উই শুড প্রে ফর দেম, যে প্রভু তারা তোমাকে জানে না, সেই জন্যই তারা এইরকম করছে। তারা জানে না প্রভু, তারা তোমার থেকে অনেক দূরে, দে আর ইন ডার্কনেস, তারা অন্ধকারে আছে। তুমি তোমার জ্যোতি তাদের কাছে প্রকাশ করো, যেন তারাও তোমাকে একদিন জানতে পারে। অ্যান্ড দিস ইজ অলসো কাইন্ড অফ स्पिरिचुअल प्रेयर इन द स्पिरिट। ये एक तरीके का प्रार्थना जो कि हम आत्मा में करते हैं। এটা এমন এক ধরনের প্রার্থনা যেটা আত্মিক প্রার্থনা, বা আমরা যে প্রার্থনাটা আত্মাতে করি, ঠিক আছে? এটা কোনো ফিজিক্যাল প্রেয়ার নয়, और না ये कोई फिजिकल वार है, এটা কোনো শারীরিক যুদ্ধ নয়, এটা একটা আত্মিক মল্লযুদ্ধ। বাইবেল বলে আমাদের লড়াই রক্ত মাংসের সঙ্গে নয়। তাই আমরা কারোর সঙ্গে ঢিসুম করি না, ঠিক আছে? কারোর সঙ্গে করি না। সিনেমাতে দেখায় ঢিসুম, কিন্তু আমরা অনেকে দেখলেও আমরা কি রিয়েল লাইফে ঢিসুম করি না। সিনেমাতে অনেক গালাগালি দেখানো হয়, আমরা কি কাউকে গালাগালি দিই না, ঠিক আছে? কেননা আমাদের লড়াই রক্ত মাংসের সঙ্গে নয়। তাদের জন্য কম্প্যাশন রাখা, তাদের জন্য দয়া রাখা, কেননা তারা খ্রিস্টকে জানে না, তাই তো? তাই তাদের জন্য আঁসুओं के साथ, চোখের জলের সঙ্গে প্রার্থনা করো, যেন প্রভু তাদের মনকে কি করে? পরিবর্তন করে। এই যদি সেই ব্যক্তিটা তোমার মা হয়, যদি সেই ব্যক্তিটা তোমার বাবা হয়, যদি সেই ব্যক্তিটা তোমার প্রতিবেশী কেউ হয়, যদি সেই ব্যক্তিটা তোমার পরিবারের অন্য কেউ হয়, বা যদি তোমার অফিসে কেউ হয়, তোমার কলেজে কেউ হয়, তোমার বিজনেসে যদি কেউ হয়, যে তোমাকে ক্রমশ তোমাকে তাড়না করে চলেছে, তোমার রেসপন্স শুধুমাত্র, বা আমার রেসপন্স শুধুমাত্র কী হবে? তার জন্য প্রার্থনা করা, যেভাবে প্রভু যিশু করেছিলেন ক্রসের উপরে। 1 Peter chapter 4 verse 13। 1 Peter chapter 4 verse 13। বাংলা, হ্যাঁ হ্যাঁ। যে পরিমাণে খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগী হইতেছ, যেমন যে পরিমাণে বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগী হইয়াছ, সেই পরিমাণে আনন্দ করো। সেই পরিমাণে বলছে তোমাকে যদি তাড়না করে তার জন্য প্রার্থনা করো। শুধু উল্টো পাল্টা কথা লেখা। बाइबल बोले शुद्ध गिव एंड इट शैल बी गिवन टू यू। हाउ इट इज पॉसिबल? देने से तो कम हो जाएगा, बढ़ेगा कैसे दोस्त? হ্যাঁ, বাইবেল সবসময় অপোজিট কথাবার্তা। এবং বাংলাতে এখানে যেটা লেখা আছে, মানে এমন লেখা আছে যে পড়ছে তারও মাথা খারাপ, আর যে শুনছে তাদেরও মাথা খারাপ। কি লেখা আছে? যে পরিমাণে, বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগী হইতেছ। আচ্ছা, মনে করো যে পরিমাণে আমি, আচ্ছা পরিমাপ তো করা যায় না, ওজন টোজন হয় না, তো যে পরিমাণে আমি কি করছি? খ্রিস্টের দুঃখ ভোগ করছি, সেই পরিমাণে আনন্দ করো। সেই পরিমাণে বলছে আনন্দ করো। এবারে এটা কিভাবে সম্ভব? আমি দুঃখে আছি, যে পরিমাণে দুঃখে আছি, যে যতটা আমার দুঃখের যেটা ডেপথ বা গভীরতা এত বেশি, সেই গভীরতায় আমি কিভাবে আনন্দ করতে পারবো, কিভাবে আমি রিজয়েস করতে পারবো? লেখা আছে এখানে রিজয়েস। কিভাবে সম্ভব? আমার সমস্যা বা আমার প্রবলেমের ওয়েট এত বেশি, এই সিচুয়েশনে আমি কি সত্যি আনন্দ করতে পারবো? সেই পরিমাণে, যে পরিমাণে আমার পরিস্থিতিগুলোর ভার আমার উপরে যতটা বেশি, সেই পরিমাণে কি আমি আনন্দ করতে পারবো? তাই আমি তোমাদেরকে বললাম যে বাইবেল
বাইবেলে যা লেখা আছে এটা শুধু লেখা নেই, এখানে যারা জীবনযাপন করেছে অলরেডি তারাই আমাদেরকে ইনস্ট্রাক্ট করছে। এখানে ফার্স্ট পিটার আমরা যারা পড়ছি, আমরা যারা অডিয়েন্স, আমরা যারা এই জায়গাটা পড়ছি, যারা আমরা শ্রোতা, যারা আমরা শুনছি, শুধু আমাদের জন্য এই কথাগুলো লেখা নেই। অলরেডি যে লিখছে ফার্স্ট পিটার বা পিতর, যিনি লিখছেন, রাইটার অফ দিস বুক, সে অলরেডি সেই অ্যামাউন্টে, তার পরিস্থিতিতে, তার প্রবলেমে, তার দুঃখে, তার কষ্টে বা পারসিকিউশনের মাঝখানে, সাফারিংয়ের মাঝখানে সে সেই অ্যামাউন্টেরই এনজয় বা আনন্দ প্রভুতে করেছে, তাই সে এটা লিখছে এবং আমাদেরকে বলছে করার জন্য। কিন্তু আমার প্রশ্ন এখনও রয়ে গেল যে কিভাবে এটা সম্ভব, যখন আমার প্রবলেম, এত প্রবলেমের ওয়েট, সেই প্রবলেমের মাঝখানে আমি কীভাবে আনন্দ করব। সোমা আমাকে বলছে, দাদা প্লিজ প্রে ফর মি, আমার জন্য প্রার্থনা করো, আমি যা পড়ছি আমি সব ভুলে যাচ্ছি, আমি জানি না কালকে কিভাবে আমি লিখব, আমার জন্য প্রার্থনা করো। দেখো সোমা যে পরিস্থিতির মধ্যে, যে সিচুয়েশনের মধ্যে দিয়েও যাচ্ছিল কিছুদিন আগেই, না ওর এক্সাম তো শেষ এবং সব পরীক্ষা ভালো হয়েছে, এক্সাম আশা করছি পুরো। তো সোমা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই সময় কি তুমি আনন্দ করেছো? পসিবল? তাই তো বাইবেল বলছে যে আমি সেটাই তোমাদেরকে বলছি যে অ্যামাউন্টে আমাদের ট্রাবল, সেই অ্যামাউন্টে ট্রাবলকে কি আমি ট্রাবল দিতে পারবো রিজয়েস করে? যে অ্যামাউন্ট আমার প্রবলেম, ঝড়ের তীব্রতা যত বেশি, আমার স্পিরিচুয়াল লাইফ বা আমার গ্রোথ যেটা, তার তীব্রতা বা আমার আনন্দের তীব্রতা বা স্পিড, ঝড়কে কি আমার জীবন থেকে সরাতে পারবে? এই যে ইম্পসিবল ব্যাপারটা, বাইবেল বলে যেটা মানুষের পক্ষে অসম্ভব সেটা ঈশ্বরের পক্ষে সম্ভব। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে তাড়নার মধ্যে বা সাফারিংয়ের মধ্যে আনন্দ করা এটা আমাদের পক্ষে ইম্পসিবল ব্যাপার, এই কারণেই কেননা এটা ঈশ্বরের দ্বারাই পসিবল। এবং তোমরা কি জানো যে রিজয়েস, আনন্দ বা উল্লাসিত হওয়া বা জয়, যে আরেকটা শব্দ আছে পাশাপাশি, রিজয়েসের পাশাপাশি আরও একটা শব্দ আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে জয়, তাই তো? তো এটা আসলে কি জানো, ফ্রুট অফ দ্য স্পিরিট, এটা হচ্ছে আত্মার ফল। রিজয়েস বা জয়, আনন্দ বা উল্লাসিত হওয়া ট্রাবলের মাঝে, সাফারিংয়ের মাঝে, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? আত্মার ফল, ঠিক আছে? মানে ঈশ্বর এই ফলটা বা এই ফ্রুট সেই ব্যক্তিকে প্রদান করে যে তার সঙ্গে কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে যে তার সঙ্গে হাঁটছে, সেই এই ফ্রুট বা এই যে ফল বা এই নেচারটাকে, এই চরিত্রটাকে নিজের জীবনে ধারণ করতে পারে, যে তার সঙ্গে কন্টিনিউ হাঁটছে, পবিত্র আত্মা তাকে এটা দেয়। তো গ্যালাটিয়ান্স চ্যাপ্টার 5 ভার্স 22 তোমরা পড়ে দেখে নিতে পারো, গালাতীয় 5 অধ্যায় 22 পদ, যেখানে লেখা রয়েছে আত্মার ফলগুলো, তাই না? সেই জন্যই আমরা আমাদের পরিস্থিতিগুলোকে ওভারকাম করতে পারি না। আমাদের একটা কাউন্সিলরের প্রয়োজন হয় যে আমাদেরকে কাউন্সিলিং করবে, আমাদের একটা কমফোর্টারের প্রয়োজন হয় যে আমাদেরকে কি করবে, আরাম দেবে তার কথাবার্তার মধ্যে দিয়ে, বা সে এমন কিছু কথা বলবে ঈশ্বরের বাক্য থেকে যার দ্বারা কি হবে, আমি আমার ওই জায়গাগুলো থেকে, ট্রাবল থেকে বেরিয়ে আসতে পারবো। কিন্তু কিভাবে আমি আমার সমস্যার মধ্যেও আমার আনন্দ বা উল্লাসকে আমি হারাবো না? হ্যাঁ, ওকে, ফর এক্সাম্পল আমার চলে আসছি আমি, পল অ্যান্ড সিলাস, बोथ ऑफ देम वेर इन प्रिजन। प्रिजन के बाहर नहीं थे वो लोग,
জেলের বাইরে ছিল না, জেলের কোথায় ছিল? ভেতরে ছিল। হাত পা বাঁধা আছে তাদের দুজনেরই, এবং প্রচণ্ড তারা মারও খেয়েছে। এদের হাত পা বাঁধা ছিল, টর্চার করা হচ্ছিল, কিন্তু বাইবেল বলছে যে মাঝ রাত্রে তারা হিম গাইছিল। কিভাবে গাওয়া যায় এর মাঝেও, তাই না? আচ্ছা, কাউকে যখন টর্চার করা হবে ফিজিক্যালি, কাউকে এত ফিজিক্যালি টর্চার করা হয়েছে, এর মাঝে কারো কি গান টান মনে পড়ে? তো শারীরিকভাবে যদি কাউকে এত টর্চার করা হয়, সেই সময় কি সত্যি কারো গান গাওয়ার ইচ্ছে করে? ওগুলো সিনেমাতে হয়, প্রচুর মার পড়েছে আরও গাইছে গান, আর এসব সিনেমাতে হতে রে বাবা। এইরকম সিচুয়েশনের মধ্যেও আনন্দ করা কিভাবে পসিবল হয়? তো যখন কোনো ব্যক্তি পবিত্র আত্মাতে সে সম্পূর্ণরূপে পরিপূর্ণ থাকে, তখনই কিন্তু সে একটা পরিস্থিতিতে আনন্দ করতে পারে। পবিত্র আত্মার ফল, পবিত্র আত্মার স্বভাব, তার নেচার সেই ব্যক্তিটার মধ্যে দিয়ে ফ্লো হয়, এবং সে যে তাকে তাড়না করে তার জন্য সে প্রার্থনাও করতে পারবে, এবং তাড়নার মাঝে যে অ্যামাউন্টের সাফারিং, যে অ্যামাউন্টের তাড়না, সেখানে সে কী করতে পারবে? সেই অ্যামাউন্টে আনন্দ করতে পারবে। 3 নাম্বার আমাদের রেসপন্স কী হওয়া উচিত? বাইবেলে যতগুলো ফেমাস ক্যারেক্টার আছে, তারা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাক, তারা যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তারা কিন্তু তাদের যেটা লক্ষ্য, সেই লক্ষ্যে তারা একদম স্থির ছিল, কনসিস্টেন্ট ছিল। 3 নাম্বার পয়েন্ট। এই তাড়না বা সাফারিং কি করে? আমাদেরকে আমাদের গোল থেকে, আমাদের যেটা লক্ষ্য, সেটা থেকে কি করে? ডাইভার্ট করার চেষ্টা করে, তাই তো? কিন্তু যদি নোহকে আমরা দেখে নিই, নোহকে ঈশ্বর কি বলেছিলেন? জাহাজ বানানোর জন্য। তোমরা কি মনে করো নোহ তাড়না ফেস করেনি? তাকে হতে পারে কেউ মারেনি, কিন্তু তাকে কত বেশি মকারি বা ঠাট্টা তাকে সহ্য করতে হয়েছিল বলো তো? বাইবেল বলে যে জায়েন্টসরা সেই সময় ছিল, নেফিলিমসরা সেই সময় ছিল, গিবোরিমসরা ছিল সেই সময়। তো নোহর জন্য একটা জাহাজ বানানো, বিফোর দ্য ফ্লাড বা প্লাবনের আগে ঈশ্বর তাকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে তুমি একটা জাহাজ বানাও। আর এই রকম একটা পরিস্থিতির মধ্যে নোহ কনসিস্টেন্ট, স্থির থাকা, ওকে, নিজের লক্ষ্যের প্রতি। নোহকে প্রত্যেকবার, প্রত্যেক দিন, প্রত্যেকটা মোমেন্টে না জানি কত ওকে তিরস্কার বা কত রকম ওকে ঠাট্টার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু আলটিমেটলি নোহ নিজের লক্ষ্যের প্রতি কী ছিল? একদম স্থির, কনসিস্টেন্ট। কতদিন পর্যন্ত স্থির এবং কনসিস্টেন্ট ছিল? যতদিন পর্যন্ত ঈশ্বর দরজা না বন্ধ করলেন নিজে, ততদিন পর্যন্ত। লাস্ট ফিনিশিংটা ঈশ্বর না করলেন, ততদিন পর্যন্ত হি ওয়াজ কনসিস্টেন্ট অন হোয়াট হি ওয়াজ ডুইং। যদি আমরা দানিয়েলের কাছে চলে আসি, দারুণ এক্সাম্পল। সেই দেশে বা সেই যে রাজ্য, সেই রাজ্যে একটা আইন পাস হয়ে গেল, নিয়ম পাস হয়ে গেল। আর সেই নিয়মটি কি? কেউ প্রার্থনা করতে পারবে না। কিন্তু যারা অধ্যক্ষ ও ক্ষিতিপালেরা রয়েছে বাংলা বাইবেলে, তারা কি করেছিল? ড্যানিয়েলের প্রতি জেলাস ছিল, জেলাসি রাখতো। সেই জন্য তারা ড্যানিয়েলকে মাথায় রেখে ওই একটা নিয়ম কোনোভাবে পাস করা হয় যে এরপর যেন কেউ কি না করতে পারে? অন্য কোনো ঈশ্বরের যেন আরাধনা না করতে পারে। কিন্তু আমরা দেখলাম যে নিয়ম পাস করার পরেও ড্যানিয়েল যেটা করছিল সেটাই করছে। এদিকে নিয়ম পাস হয়ে গেছে,
আর যদি কেউ করে তাহলে কি হতে পারে? পানিশমেন্ট কি ছিল, সাজা কি ছিল? সিংহের গর্তে, ক্ষুধার্ত সিংহদের, সিংহর গর্ত বললে হবে না, ক্ষুধার্ত পেট ভরা সিংহদের, ঠিক আছে, ক্ষুধার্ত সিংহ। তাদেরকে অনেক দিন না খাইয়ে রাখা হতো, যেন যাকে ফেলা হবে সঙ্গে সঙ্গে যেন কি হয়ে যায়, একদম কিমা যেন হয়ে যায় পুরো। কিন্তু ড্যানিয়েলের জন্য এটা বড় চ্যালেঞ্জ ছিল বলতে পারো, কিন্তু এই চ্যালেঞ্জটাকে পরোয়াই করেনি। হি ওয়াজ কনসিস্টেন্ট। সে যেটা করছিল সেটার প্রতিও একদম স্থির, সে তার লক্ষ্যের প্রতি স্থির, যে আমি দিনে 3 বার প্রার্থনা করি, অ্যান্ড আই উইল প্রে থ্রাইস ইন আ ডে। দিনে আমি 3 বারই প্রার্থনা করব, যতই নিয়ম কানুন পাস হয়ে যাক, যতই নিয়ম কানুন কঠিন হোক, আমাকে আমার লক্ষ্য থেকে, উদ্দেশ্য থেকে কেউ সরাতে পারবে না। শদ্রক, মেশক এবং আবেদনেগো, তাদের 3 জনকে কি কেউ পেরেছিল? তারা এমনকি যে রয়্যাল যে ফুড হয়, রাজকীয় যে খাবার, সেই রাজকীয় খাবারকে তারা কি করে দেয়? পরিত্যাগ করে, বলে না আমরা খাবো না। আর আমরা চ্যালেঞ্জ করছি যারা রাজকীয় খাবার খাচ্ছে তারা খাক, এবং আমাদেরকে কিছুদিন পরে দেখবেন কাদেরকে বেশি স্বাস্থ্যবান লাগে। ঠিক আছে, এমনকি তাদের জন্য যে নিয়ম কানুন পাস করা হয়, সেই সময়ও তারা কি করেনি, সেই যে বুত বা সেই যে স্ট্যাচু বা মূর্তি ছিল, সেই মূর্তির সামনে তারা মাথা নত করেনি। তারা বলেই দিয়েছিল যে উই নো দ্যাট উই সার্ভ আ লিভিং গড, আমরা তো জীবন্ত ঈশ্বরের আরাধনা করি এবং তিনি সক্ষম আমাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু যদি তিনি আমাদেরকে নাও উদ্ধার করেন, তা সত্ত্বেও কী করব? আমরা এই মূর্তির সামনে প্রণিপাত করব না। কনসিস্টেন্ট থাকা, যে আমি যেটা করছি সেটা আমি করব, আমার পরিস্থিতি, আমার সিচুয়েশন, আমার সাফারিং, আমার ট্রাবল আমাকে আমার উদ্দেশ্য বা আমার লক্ষ্য থেকে কি করতে পারবে না, সরাতে পারবে না। তো প্রভু যিশু তার মৃত্যুর যে ভবিষ্যবাণী সেটা তিনি একবার করেন, কতবার? 3 বার করেছিলেন। এবং কেন করেছিলেন? তার ডিসাইপলদেরকে, তার শিষ্যদেরকে তিনি বারবার বলছেন যে আমাকে কি করতে হবে, তোমাদের বা সম্পূর্ণ মনুষ্য জাতির পাপের জন্য আমাকে কি করতে হবে, মরতে, আমার প্রাণ আমাকে দিতে হবে। কেননা মানুষের পাপের জন্য গরু, ছাগল, ভেড়া, হাঁসের বলিদান দিলে হবে না। মানুষের পাপের জন্য মানুষেরই বলিদান চাই, তাহলেই মানুষ তার পাপ থেকে উদ্ধার, মুক্তি, মোক্ষা পেতে পারে। এবং সেই মানুষটা কেমন হবে? সে কিন্তু নিষ্কলঙ্ক ব্যক্তি হবে, যার মধ্যে 1%ও কি নেই, দাগ নেই, পাপ নেই, সিনলেস ম্যান। সো তিনি 3 বার নিজের মৃত্যুর বিষয়ে প্রেডিকশন এই কারণে করছেন, কেননা তিনি নিজেকে বারবার রিমাইন্ড করাচ্ছেন এবং শ্রোতাদেরকেও, এবং নিজেকে বারবার রিমাইন্ড করাচ্ছেন, নিজেই বলছেন যে আমাকে কি করতে হবে, আমার লক্ষ্যের প্রতি কি করতে হবে, স্থির থাকতে হবে। বুঝছো? হ্যাঁ, এর মানে এটা নয় যে প্রভু তার লক্ষ্য থেকে সরে যাচ্ছেন, ডাইভার্ট হয়ে যাচ্ছেন, ঠিক, কিন্তু তিনি বলছেন তার শিষ্যদেরকেও এবং তিনি নিজেকেও বারবার বলছেন, বিকজ আমরা ভুলবো না যে হি ওয়াজ 100% গড অ্যান্ড হি ওয়াজ 100% ম্যান। ঠিক, তাই তার যে হিউম্যান যেটা নেচার, সেটাকেও তিনি কি করছেন, বারবার মনে করাচ্ছেন যে আমাকে আমার লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে। ওকে, দেখো আমি অনেক ব্যক্তিকে দেখেছি যারা কিন্তু প্রভুর সঙ্গে হাঁটতে হাঁটতে কী করে, তারা তাদের জার্নি কুইট করে দেয় বিকজ অফ সাফারিং। অনেক ব্যক্তিকে আমি দেখেছি যারা কিন্তু প্রভুর সঙ্গে কি বলবো, ততটাই হাঁটতে পছন্দ করে যতটা পথ বা যত দূর শুধু লাভ আর সুবিধা পাওয়া যায়। মানে যতদিন পর্যন্ত প্রভু আমার প্রার্থনার উত্তর দিচ্ছেন ততদিন
যাচ্ছে। ঠিক। এবারে যখন প্রভু কি করে, আমাকে প্রার্থনার উত্তর দেয় না, আমাকে অপেক্ষা করতে বলে, আর আমি এমন একটা সিচুয়েশানে আছি, আমি বুঝতে পারছি না কি করব, এবং আমি তখন প্রভুকেও ডাকছি কিন্তু আমি কোনো উত্তর পাচ্ছি না, তখন কি করে, অনেকে কুইট করে দেয়, অনেকে গিভ আপ করে, ছেড়ে দেয়। প্রতিক্রিয়া হবে বা যেটা আমাদের রেসপন্স হবে, আমাদের উত্তর হবে তাড়নার প্রতি, সেটা কি, আমাদের লক্ষ্যের প্রতি স্থির থাকা। এই সময় এই সিচুয়েশনে যেখানে চারিদিকে আমরা দেখছি বিভিন্ন রকমের এই রিলিজিয়ান বা এই যে ধর্ম শব্দটাকে নিয়ে, মানে এত সুন্দর পলিটিক্স বা এত সুন্দর রাজনীতি চলছে, ধর্মের যারা বোঝে না তারা ধর্মের জ্ঞান দিচ্ছে এসে, ধর্মের বোঝে না, আনএডুকেটেড মূর্খ অশিক্ষিতরা ধর্মের জ্ঞান দিচ্ছে এসে। আর এই ধর্মের কারণে যত রকমের সমস্যা বা প্রবলেম ইনোসেন্ট ব্যক্তিরা, নির্দোষ ব্যক্তিরা ভোগ করছে। সি, উই ডোন্ট ফলো এনি রিলিজিয়ান। ক্রিশ্চিয়ানিটি ইজ নট আ রিলিজিয়ান, এটা কোনো ধর্মই নয়, তাই তো? কিন্তু এই ধর্মের চক্করে এখানে আমরাও কিন্তু ট্রাবল ফেস করছি, অনেক বেশি ট্রাবল, এবং এটা বাড়তে থাকবে প্রতিদিন, এটা কিন্তু কমবে না। এবং প্রভু যীশু খ্রিস্ট তাড়নার যে অ্যামাউন্ট বা তাড়নার যেটা মাত্রা নাকি, সেটাকে তিনি বার্থ প্যাংস বা প্রসব পীড়ার সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ যখন এক মায়ের বা যখন এক গর্ভবতী স্ত্রীর যখন প্রসবের সময় মানে চলে এসেছে, যখন ওর প্রসব হচ্ছে, সেই সন্তান যখন তার গর্ভ থেকে পৃথিবীতে আসছে, অ্যাট দ্যাট মোমেন্ট, আমি সিজারিয়ান প্রসেস বলছি না, আমি নর্মাল প্রসেসের কথা বলছি, সেই সময় যে পেন, যে কষ্টটা সেই মা অনুভব করে, বাইবেল বলছে যে সেই অ্যামাউন্টের বা সেই পরিমাণেরই, সেই লেভেলের পারসিকিউশন বা তাড়না সেই সন্তান, ঈশ্বরের পুত্র, এই পৃথিবীতে আসার আগে মায়েরা, চার্চ দেখবে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে এখন আমাদের খ্রিস্টীয় ভাই বোনেরা কেউ সোশ্যাল মিডিয়ার থ্রুতে রিপ্লাই দিচ্ছে, কেউ পুলিশের কাছে যাচ্ছে, কেউ এটা করছে, কেউ সেটা করছে। ওর জন্য এগুলো কিন্তু অ্যান্সার নয়, এগুলো কিন্তু উত্তর নয় বা এগুলো সমাধান নয়, ঠিক আছে? ইয়ে হোনা হি হ্যায়, এটা হবেই, এবং এটা থেকে আমরা কেউ পালাতে পারবো না। কেননা আবার বলছি, পীড়া না হলে মা সন্তানের মুখ দেখতে পাবে, কষ্ট বা সাফারিংয়ের মধ্য দিয়ে না গেলে আমরা প্রভু যিশুকে দেখতে পাবো না। ইটস আ প্রফেসি, ভবিষ্যবাণী, আর যেটা 2025-এ ফুলফিলমেন্ট আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্য সাফারিং, দ্য অ্যামাউন্ট অফ সাফারিং উইল গ্রো 2026, 2027, 2028, 2029, এইভাবে বেড়েই যাবে। পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করা হয়ে গেছে অলরেডি। আমি শুধু ভারতবর্ষের কথা বলছি না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সম্পূর্ণ বিশ্ব জুড়ে শুধুমাত্র খ্রিস্টের যারা অনুগামী বা ফলোয়ার তাদেরকে টার্গেট এই কারণেই করা হচ্ছে। কেননা আবার আমি ফিরে চলে যাচ্ছি যে এটা কিন্তু একটা চিহ্ন, এটা কিন্তু একটা সাইন, এটা কিন্তু সিগন্যাল ফ্রম দ্য লর্ড দ্যাট আই অ্যাম কামিং সুন। সবাই অপেক্ষা করছে। সবাই মানে কি জানো? এই গাছ, আকাশের পাখি, পশু, বন্য প্রাণী, জলজ যে প্রাণী রয়েছে, সবাই অপেক্ষা করছে প্রভু যীশু খ্রিস্টের।